এক নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে। আচ্ছা, দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। রায় তো হয়েই গেছে, তো এই রায়ে পরিবার থেকে আবু সাঈদের বাবা জানালো যে এই রায়ে অসন্তুষ্ট। আমার প্রতিক্রিয়া যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা কি করবেন? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল, কড়াভাবে সাজা দেওয়া উচিত ছিল। না, জেলের দোষী ছেলে তো আছি, ছেলে তো আছি। আমরা এই সম্মুখে আমরা হইলে আর খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ আরো বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হন। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। কেন খুশি নন? খুশি কেন নন? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে না আইনগত হিসেবে। আর জানি সরকারে আরও জানি আসামি ধরে, আরও জানি জেল দেয়, তাই না আমরা খুশি হতে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে খুশি হয়নি এলা ওই পর্যন্ত। আসলে সবচেয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আজকে হত্যার রায়ের আজকে যে রায়টা দেওয়া হলো, তো এই রায়ে মাত্র 2 জন আসামিকে যাবজ্জীবন, 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আসলে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে পমেল বড়ুয়া, যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরও অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই 2 জন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। তো আমি এই পরিবারের পক্ষ থেকে বলতে চাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পলাতক আছে তাদেরকে ধরে, এবং যারা আজকের যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো, এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক, এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে, এই
তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে। আমার দাবি সরকারের কাছে যে আমার দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়। সাজা কম দেওয়া হয়েছে। আর প্রমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আজকের রায়ে অসন্তুষ্ট। এখন আমার ছেলের ঘেরের সাথে পরামর্শ করে বা আইনজীবীর ঘেরের সাথে পরামর্শ করে, রাষ্ট্রের প্রধানের কাছে পরামর্শ করে এখন কি করা যাবে সেটা এখন পরে সিদ্ধান্ত করব। রায় তো হয়েই গেছে, তো এই রায়ে পরিবার থেকে আবু সাঈদের বাবা জানালো যে এই রায়ে অসন্তুষ্ট। আসলে অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে মাত্র কনস্টেবল এবং এএসআই এর উপর দিয়েই মামলাটা মানে সরকার বা আপনার হচ্ছে আন্তর্জাতিক আদালত পার হয়ে গেল। কিন্তু আসলেই একজন কনস্টেবল এবং এএসআইকে অবশ্যই তার উচ্চপদস্থ যে অফিসার আছে তারাই এই আদেশটা করে যে গুলি চালানো বা লাঠিচার্জ তাছাড়া তো কেউ এটা একটা আইনসঙ্গতভাবে একটা বাহিনী চলতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা ইন্ধনদাতা, যারা আদেশদাতা, তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে শুধুমাত্র 2টা কনস্টেবলের উপর দিয়ে এই মামলার রায় আজকে ঘোষণা করলো। তো অবশ্যই পরিবার আছে, আবু সাঈদের ভাই আছে এবং আসামি পক্ষের যে আইনজীবী আছে এবং রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এর ব্যাপারে আর পরে কি এখনই আপনারা সব কথা বলবেন না আরো আপনারা পরে বলবেন? অবশ্যই আবার আমরা জানাবো, যেহেতু পরিবারের সবাই এখানে নাই, ঢাকাতেও আছে আবার এখানেও আছে। পরবর্তীতে আমরা এই সংবাদ সম্মেলন করেই আমরা জানিয়ে দেব। আসলে পরবর্তীতে মানে আবু সাঈদের পরিবার থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তারা তাদের পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন।